তো মান্না আসলে সুপারস্টার, সে সবসময় চলচ্চিত্র নিয়েই ভাবতো। সারাদিন শুটিং করলেও বিকালে অফিসে যেত। তবে কিভাবে ভালো ব্যবসা হবে, কিভাবে প্রডিউসার দুটো টাকা পাবে, দর্শকদের ভালো লাগার ব্যাপার নিয়েও ভাবতো। আসলে মান্না ভাই মারা যাওয়ার পরে আমি আর ছবি দেখি না। এই যে তার অভিমান, এই যে তার একটা মানে ব্যাপার, এটা আমি অবাক হয়ে গেছি যে আসলে মান্না ভাই মারা যাওয়ার পরে সে সিনেমা দেখাই বন্ধ করে দিয়েছে। যদি মান্না ভাই বেঁচে থাকতো, আমার মনে হয় সে অন্তত চলচ্চিত্রের ব্যাপারটা সবাইরে নিয়ে বসে এটা কীভাবে ভালো করা যায়, কীভাবে চলচ্চিত্রের ব্যবসাটাকে উন্নতি করা যায়, উন্নয়ন করা যায়, এটা নিয়ে সে ভাবতো। কিন্তু এটা নিয়ে আর কেউ ভাবে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু। আমার প্রথম ছবি চিরঋণী 1995 সালের এই ছবিটি নির্মাণ করেছিলাম। এই ছবিটি শাবনূরের সঙ্গে প্রথম জুটি ছিল মান্না। তো মান্নার সাথে এই প্রথম ছবি করেছি। মান্না অনেক ইন্টারভিউতেই বলেছে যে বাবু ভাইয়ের প্রথম ছবি চিরঋণী, এই ছবিতে আমি শাবনূরের সাথে প্রথম জুটি করি। তারপরে ওনার প্রোডাকশনে আরও দুটো ছবি শাবনূর করেছে। যাই হোক, তো ছবিটা সুপারহিট হয়েছে। পরবর্তীতে মান্না আমার অশান্ত আগুন ছবি করেছে। সে ছবিটার সময় রাজ্জাক ভাই, ডিপজল ভাই ছিল, তারপরে শিমলা ছিল, এরা সবাই ছিল। ওই ছবিটাও সুপারহিট হয়েছে। তারপর বাদশাগানো চাকর, সে ছবিটাও মান্না ভাই ছিল, রাজ্জাক ভাই ছিল, এগুলি সব বড় বড় তারকা শিল্পী নিয়ে ছবি করেছি। যাই হোক, তো মান্না ছিল আসলে সুপারস্টার, সে সবসময় চলচ্চিত্র নিয়েই ভাবতো। সে সারাদিন শুটিং করলেও বিকালে এক টাইমে 1-2 ঘন্টার জন্য অফিসে যেত। তার অফিসে গিয়ে সে বুকিং এজেন্ট, ডিস্ট্রিবিউশন ম্যানেজার, তারপরে হল মালিক, এদের সঙ্গে বসে ছবির ব্যবসা সম্পর্কে আলোচনা করতো এবং ছবি কীভাবে ভালো ব্যবসা হবে, কীভাবে প্রডিউসার দুটো টাকা পাবে, এগুলি নিয়ে সবসময় ভাবতো। তো এগুলি মান্নার ছিল একটা চলচ্চিত্রের ভালো দিক আর কি। সবসময় ভাবতো চলচ্চিত্র নিয়ে, তারপরে ছবির গল্প নিয়ে ভাবতো, আর দর্শকদের ভালো লাগার ব্যাপার নিয়েও ভাবতো আর কি। তো আমি একসময় গেলাম বগুড়ায়, গিয়ে ওখানে রিক্সায় চড়ে বললাম যে ভাই তুমি কি সিনেমা দেখো? কবে আগে দেখতাম। তা আগে দেখতাম মানে এখন দেখো না কেন? তো বলে ভাই এখন দেখি না, আসলে মান্না ভাই মারা যাওয়ার পরে আমি আর ছবি দেখি না। এই যে তার অভিমান, এই যে তার একটা ব্যাপার, এটা আমি অবাক হয়ে গেছি যে আসলে মান্না ভাই মারা যাওয়ার পরে সে সিনেমা দেখাই বন্ধ করে দিয়েছে। তো আজ আমাদের চলচ্চিত্রের কিছুটা হতাশ, কিছুটা দুর্দিন যাচ্ছে। এটা যদি মান্না ভাই বেঁচে থাকতো, আমার মনে হয় সে অন্তত চলচ্চিত্রের ব্যাপারটা সবাইরে নিয়ে বসে এটা কীভাবে ভালো করা যায়, কীভাবে চলচ্চিত্রের ব্যবসাটাকে উন্নতি করা যায়, উন্নয়ন করা যায়, এটা নিয়ে সে ভাবতো। কিন্তু এটা নিয়ে আর কেউ ভাবে না, যার কারণে আজকে চলচ্চিত্রের কিছুটা দুর্দশা, কিছুটা হতাশা। তো যাই হোক, মারা গিয়েছে 17 তারিখ তার মৃত্যুবার্ষিকী। আমি মান্না ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।